হয় না? বুনু 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 হাম বুনু 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 বুবুম বুবুম বুম বুমা বুম। Hey, hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Glow with Nisha। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করছি। বাবু দেখলেই মামার সাথে খেলছিল, তারপর ওকে রেডি করিয়ে নিই কারণ আমরা আজকে যাচ্ছি বেখুরিয়া। আমরা টোটো করে ফিরছিলাম আর যেহেতু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই একটু ওকে জড়িয়ে বড়িয়ে নিয়েছিলাম আর মাথায় একটা সাদা ন্যাকড়া দিয়ে দিয়েছিলাম। টুপি পরাইনি কারণ যেহেতু টুপিটাই অনেক বেশি গরম লাগবে আর ওয়েদারটা গরমও ছিল প্লাস মেঘলা মেঘলাও ছিল, এরকম টাইপের একটা ওয়েদার ছিল, তার জন্য মাথায় একটা কাপড় দিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ বনুর কোলে ছিল আর কিছুক্ষণ আমার কোলে ছিল আর তারপরে আমরা বাড়ি চলে আসি। বাড়ি আসার পর আমি ওকে দোলনায় শুইয়ে দিয়েছিলাম চেঞ্জ করি আর আমি নিজে একটু ঘুমাচ্ছিলাম কারণ রাত্রেবেলায় ও একটু বেশ ভালো জ্বালিয়েছে। তো তারপরে আর ওরও ঘুমায়নি, আমাদেরও ঘুম হয়নি আর সন্ধ্যাবেলা বেশ মেঘ লেগে গেছিলো। তারপরে ভাইয়া এসছিল, মিমি গুবলুরা এসছিল, সবাই মিলে যাইবও ছিল এখানে, সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম আর ভাইয়াকে মুড়ি দেবো বললাম তো গুবলুরা বললো আমরাও খাবো, তার জন্য আমি একটা অনেক বড় বাটিতে মুড়ি মাখিয়েছিলাম আর সবাইকে মুড়ি এনে দিয়েছিলাম। আর এখানে গুবুর ছোটোবেলাকার কথা হচ্ছিল যে কীভাবে তোতলাতো, তো সেটাই বলা হচ্ছিল। আর তারপরে সকালবেলা মানে এটা ছিল সানডে আর আজকে ছিল আমার দাদুর শ্রাদ্ধ, তো তার জন্য আমাদের বাড়িতে একটু পুজো আর্চা হচ্ছিল আর আমি এদিকে বাবুকে নিয়ে বসেছিলাম। তারপরে মা আমাকে ডাকে যে এদিকে আয়, শান্তি জল নিতে ডাকে, তো তার জন্য ওখানে গেছিলাম। আর শান্তি জল নিয়ে আমি আর কি স্নান করার পর না আমার এরকমই অবস্থা ছিল, পুরো বিধ্বস্ত, কারণ সারাদিন এই গরমে ওইভাবে মানে থাকা যাচ্ছিল না, যেহেতু চুলটাও আমি আঁচড়াইনি, মানে বাড়িতে থাকলে আমি নর্মালি কিছুই করি না। তো তারপরে আমি ওই শান্তি জল নিয়ে ঘরের ভেতর চলে যাই আর অনেকে যেহেতু একটু লোকজন খাওয়ানোর ছিল তার জন্য অনেক লোকজন এসেছিলো মোটামুটি। আর তারপরে খাওয়া দাওয়া হয় আর এদিকে গুবলুর পাল্লায় ওকে দিয়ে গেছিলাম, তার কারণ যেহেতু এই মানে এত লোকজন গরম, তার জন্য ওকে শুধু একটা ঘরে ফ্যান চালিয়ে রেখে দেওয়া হয়েছিল আর কেউ একজন পাহারা দেওয়ার জন্য থাকছিল আর সবাই অন্য জায়গায় থাকছিল, কারণ বেশি লোকজন একই ঘরে থাকলে না প্রচণ্ড গরম হয় আর মানে মানে ভ্যাপসা একটা ওয়েদার ক্রিয়েট হয় ওই ঘরের মধ্যে, তো তার জন্য আমরা কেউ ছিলাম না। এদিকে গুবলু ওকে মানে দোলাচ্ছিল, এ করছিল আর আমি চুপচাপ শুয়েছিলাম যদি কিছু লাগে বলে। তারপরে আসে রেয়ান আর ওকে খানিক দেখে, তারপরে মিমি ওকে নিয়ে শুধু দোলাচ্ছিল আর চলাফেরা করাচ্ছিল, আসলে না ওর মানে ও নেই এখন, তো তারপর ওকে তুলে নিয়েছিলাম, জেগে গেছিলো বলে আর মিমির ওটাতে বোধহয় চাপতে ইচ্ছা হচ্ছিল। তারপরে আমার একটা ভাই এসেছিল, সবাই মিলে ওখানে আমরা বসেছিলাম আর এখানেও পূর্বার কোলে জেগে গেছে, এখন অনেক বাজে খেতে যাব, তাই ওকে মানে পূর্বার কোলে দিলাম আর মিমি একটু দেখছিল ওকে, যেহেতু ওরা এই ঘরেই ছিল, তো আমি ওকে দিয়ে ওদেরকে খেতে গেলাম, কারণ অনেক বেজে গেছে, না খেলেও এখন সময়টা পেরিয়ে যাবে, দুপুর গড়িয়ে পুরো বিকেলের দিকে চলে এসছে, তো আমি দেখলাম ওদেরকে দিয়ে খেতে যায়। তো তারপর ওরা ওদের কাছে থাকে আর একটু মিমি নিয়ে আর মানে পূর্বা নিয়ে একটু কাড়াকাড়ি হচ্ছিলো, কারণ পূর্বা নিজের কোলে রাখছিল আর মিমি ওর কোলে নেবে বলছিল। তো তারপরে আমাকে মিমি বলে আর মিমির কোলে খানিকক্ষণ চাপিয়ে দিই। ঠিক হয়ে যাবে। এদিকে সুন্নরি দিদি ভাই, সুন্নরি বোন, দিদি ভাই গেল এই দেখো এই দেখো টাকা টাকা দাদা ভাই। বিকেলবেলা তো মোটামুটি সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, রাত্রে ঘুমানোর পর মোটামুটি ও যে টাইমে ঘুমিয়েছিল আর ভোরবেলা জেগে গেছিলো,
তারপরে এত কান্না করছিল যে চুপই করছিল না। তারপর আমি উঠি, ওকে খানিক মানে খাওয়ানো হয়, মা একটু দুধ গুলে দেয়, আর ওর মা একটু ঘুমাচ্ছিল, কারণ যেহেতু ও বিকেলটা সন্ধ্যাবেলাটা দেখেছে সারাক্ষণ, তার জন্য একটু ঘুমাচ্ছিল, আর ওর মাকে আর ওঠায়নি। তারপর মা একটু খাওয়ায় ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও নিজে খাবে না, তবে কেঁদে যাবে সারাক্ষণ, খাওয়ার ইচ্ছা নেই। এখন যে ওর কী করতে ইচ্ছা হচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না। তারপর কোলে নিয়ে খানিকটা চুপ করে খায়, তারপরে আবার ঘুমিয়ে পড়ে, মানে একটু 10 মিনিটের জন্য। তারপর সারা সকাল জেগেছিল, মানে ও 4টে থেকে মোটামুটি সারা দিনটাই জেগেছিল, ওই 3টের দিকে 12টার দিকে এরকম ঘুমিয়েছিল। তারপরে আমি পরের দিন গেছিলাম ভাইয়াকে ছাড়তে, কারণ ওকে দিয়ে আসি, তারপরে আমি বাড়ি ফিরবো, কারণ ও সকালবেলা ট্রেন ধরবে, তো সকাল সকাল ওকে দিতে চলে গেছিলাম। আর বাবু তখনও জেগেছিল। তারপর ওর মায়ের কাছে ও শুয়েছিল, আর আমি আর বাবু একটুখানি খেলা করছিলাম। আর এখন কিন্তু বাবু অনেক কিছুই নতুন নতুন শিখেছে, তো সেগুলোই করছিল। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনে ক্লিক করো, কারণ তাড়াতাড়ি আমার ব্লগ আবার আসছে সেটা দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমি ততক্ষণ পুচকের সাথে খেলি, পুচকেকে সামলাই। নতুন ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।